এরপর আবারও অন্তরাল থেকে বেরিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সরাসরি তিনি দাবি করলেন ডিসেম্বরে তিনি দেশে ফিরতে চান এবং শুধু দেশেই ফিরবেন না, দেশে ফিরলে তার কোথাও গিয়ে দিন শেষে মৃত্যু ভয়ের আশঙ্কা থেকে যাচ্ছেন, এমনটাই সংবাদ সম্মেলনে তিনি দাবি করলেন নয়াদিল্লির বুক থেকে। আর যেটা দাবি করলেন তাৎক্ষণিকভাবে তিনি এবং তার পুত্র, তিনি থাকাকালীন বাংলাদেশে যেভাবে উন্নতির ধারাবাহিকতার ছবি লক্ষ্য করা গেছিল সেই ছবিটা বর্তমানে দুই সরকারের আমলে, অর্থাৎ শেখ হাসিনা চলে যাবার পরে বাংলাদেশের যে দায়িত্বভার যিনি গ্রহণ করেছিলেন সেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার চালানোর সময় এবং তার পরবর্তী সময়সীমায় খালেদা জিয়ার, বিএনপি নেত্রী খালেদা জিয়ার যিনি পুত্র রয়েছেন সেই তারেক রহমানের দেশে ফিরে এসে সরকার গঠন করার পরে যে ছবি বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সেটা একেবারে অন্যরকম ছবি। দাবি করছেন দুই সরকারই একেবারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেই ছবিগুলো থেকে কোথাও গিয়ে তারা জনগণকে পরিষেবা দিতে পারছেন না বা দেশবাসীকে তারা পরিষেবা দিতে কোথাও গিয়ে ব্যর্থ। আর এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে কথা বলবো কিছু বাংলাদেশি বাসিন্দাদের সঙ্গে। তাদের ঠিক মতামত কি, নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায়। মনে করি যে শেখ হাসিনা দেশে গেলে না মৃত্যু হওয়ার আশঙ্কা নাই, আর তাছাড়া তারেক জিয়া অনেক ভালো করতেছে। মাত্র তো সরকার গঠন করলো মাত্র 2-3 মাস হলো, তো 2-3 মাসে বলা যায় না যে সে অনেক খারাপ করতেছে। ডক্টর ইউনূসের চাইতে ভালো করতেছে আর ভালো করবে ইনশাল্লাহ আমরা মনে করি। শেখ হাসিনা যদি দেশে ফেরেন ডিসেম্বরে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগের বাংলাদেশ আমরা যেরকম ভাবে দেখেছিলাম, বাংলাদেশ মানে একটা আবেগের সম্পর্ক, সেই জায়গাটা কি আবার ফিরে আনতে পারবেন শেখ হাসিনা? হ্যাঁ, যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক, আমরা আশা করি সম্পর্কটা আরো ভালো হবে। আর শেখ হাসিনা গেলে আইনের ঊর্ধ্বে তো কেউ কিছু করতে পারবে না, তো তার মৃত্যু হবে সেটা বলা যায় না। অবশ্যই সে সেফটির মধ্য দিয়ে থাকবে। আপনার নামটা? যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক, আমরা আশা করি সম্পর্কটা আরো ভালো হবে। আর শেখ হাসিনা গেলে আইনের ঊর্ধ্বে তো কেউ কিছু করতে পারবে না, তো তার মৃত্যু হবে সেটা বলা যায় না। অবশ্যই সে সেফটির মধ্য দিয়ে থাকবে। জড়িত না, আমি মফস্বলে থাকি, বিভিন্ন কর্ম থাকি আসলে ইউটিউবে তো অনেক কিছু দেখা যায়, কিন্তু আমি ইউটিউবে দেখি না, সেই হিসাবে বাংলাদেশে পুরোপুরি ভাবে খবর আমি নিতে পারি না, বুঝছেন? এই হলো ঘটনা। কি দেশের আইন আছে, আইনের আলোকে কি হবে এটা তো আইনই ভালো জানে। আইনের দৃষ্টিকোণ থেকে সবকিছু হওয়া তো বাঞ্ছনীয়। শেখ হাসিনা দেশে বললে ওয়েলকাম, ভালো, সবার জন্যই ভালো। উনি অনেকদিন যাবৎ পালাতে যাচ্ছে, ইন্ডিয়াতে আছেন, উনি দেশে ফিরলে ভালো, আমরা ওয়েলকাম জানাই। তার কারণ আইনের ঊর্ধ্বে তো কেউ না, অন্যায় করে থাকলে শাস্তি ভোগ করবে, আর অন্যায় না করে থাকলে শাস্তি ভোগ করবে না। শুনলেন বাংলাদেশের নাগরিকদের ঠিক কি বক্তব্য বয়ান শেখ হাসিনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তারা দাবি করছেন যে এই মর্মে দাঁড়িয়ে তারা আবারও বাংলাদেশের বুকে শেখ হাসিনাকেই চান, কারণ শেখ হাসিনার আমলে বাংলাদেশের যে জিডিপি ছিল সেটা 6.6, আর বর্তমানে দুই সরকারের আমলে একদিকে মোহাম্মদ ইউনূস এবং অন্যদিকে দাঁড়িয়ে তারেক রহমানের সময়সীমায় বাংলাদেশের জিডিপি এসে দাঁড়িয়েছে মাত্র 2.2-তে। এতটা অধঃপতন কি করে তারা প্রশ্ন করছেন। একই সঙ্গে তারা জানতে চাইছেন যে শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অতীতে তিনি যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা তৈরি করেছিলেন সেটা বর্তমানে সময়সীমাতে দাঁড়িয়েও তারা সেই উন্নয়নের ধারাবাহিকতাটাকে আবারও তৈরি করতে পারবেন কে না শেখ হাসিনা। একেবারে একই রকম ভাবে মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান
দুই সরকারের আমলেই বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে চূড়ান্ত অবনতির ছবি লক্ষ্য করা গেছিল, সেটা এখনো পর্যন্ত তারেক রহমানের সময়সীমাতে মেটেইনি, বরঞ্চ সেটা আরো তীব্র থেকে তীব্রতরশীল হচ্ছে। এখন তারা চাচ্ছেন শেখ হাসিনার ফেরাটা বাংলাদেশের বুকে চূড়ান্ত জরুরি এবং অতীতে বাংলাদেশ যেভাবে উন্নয়নের এক দরবারে পৌঁছেছিল, সেই ছবিটা আবারও ফেরানো দরকার। সব মিলিয়ে পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায়। মার্কুস স্ট্রিট থেকে বিদীপ্ত বিশ্বাসের রিপোর্ট, আরোহী নিউজ বাংলা, নিউ মার্কেট, কলকাতা।